হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9:30 কি 9:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন যাচ্ছি আমি বাজার করতে, মাছ আনবো, সবজি বাজার করব, অনেক কাজ রয়েছে। সমস্ত কিছু করে বাড়ি আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বাজার করে বাড়িতে চলে এসেছি। আর দিদিভাই এখানে কুমড়ো শাক আর কুমড়ো কাটবে, তাই আমিও আসলাম। কই দুটো কুমড়ো বললাম দিদিভাই? দেখতে পাচ্ছেন, থাক। কই? ও হ্যাঁ, থাক থাক। ভয় লাগে জঙ্গল এসে। হ্যাঁ, বুড়ো হয়ে গেছে। ফুটো কই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ভালোই হয়েছে বলো। হ্যাঁ কাটো। হ্যাঁ কালকে সবার দাঁড়াও তুলে নি তারপর বলছি। আর দেখো মানে এই গাছটায় না এত কুমড়ো হয়েছে, গাছটা একাই হয়েছে, আর কোনো কিছু ওষুধপত্র ছাড়া মানে এত মানে বাড়ির গাছে যে এত কুমড়ো হয় তাই আমরা অবাক হয়ে গেছি। আর বিশাল বড় বড়, সেরকম কুমড়ো শাকও খেয়েছি, কুমড়ো খেয়েছি। তা মানে একটু মানে অবাক হয়ে গেছি যে কুমড়ো গাছে মানে এমনি এমনি গাছটা হয়েছে আর এত কুমড়ো হয়েছে। মানে 6-7টা কুমড়ো হয়ে গেছে এই গাছটার মধ্যে। আর দেখলেই তো বাজার থেকে এসে দিদিভাই কুমড়ো কাটলো, কুমড়ো শাক কাটলো। আর বাজার থেকে এসে না শরীর আমার অস্থির করছিল, মানে বাইরে এত গরম। আর পাকা রাস্তায় মানে রোডে বেরোলে না গরমটা আরও বেশি লাগে, কারণ রাস্তাটা গরম হয়ে যায়, সেই তাপটা আসে। আর ভীষণ গরম লাগছিলো, একদমই ভালো লাগছিলো না কিছু। এই দেখো বাজার করে নিয়ে আসলাম এখন। এখানে 2 প্যাকেট বিস্কুট আছে, নিউট্রি চয়েস। এই দেখো খেতে ভালো এই বিস্কুটগুলো, খুব মানে খুব একটা মিষ্টি না, ভালো। এখানে আছে 10টা ডিম। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, ঢেঁড়স, এই দেখো পটল, আদা। আর দোকানে তো এখন কাঁচা আম নেই, সব পাকা আম, তাই জন্য গাছ থেকে এটা পেড়ে নিয়ে আসলাম একটা আম। অর্ধেক আমই টক হয়ে যায় ডাল, এত টক। এগুলো তো অম্রপল্লী আম, তাই ভীষণ টক। আর এখানে দেখো আদা আছে, এগুলোই বাজার করে নিয়ে এসেছি। আর বাজার করতে গিয়ে দেখো মাছ নিয়ে এসেছি, রুই মাছ নিয়ে এসেছি আজকে। চলো এখন মাছগুলো ধুয়ে নিই। যেরকম গরম আর সেই রকম রোদের তাপ, এই রোদ মানে রোদের মধ্যে দিয়ে বাজার করে এসে না আর কিচ্ছু ইচ্ছা করছিল না যে করি, মনে হচ্ছিল যে শুয়ে থাকি ফ্যানের তলায়। তা করতে তো হবেই, কারণ রান্না না করলে তো খেতে পারবো না। তাই জন্য কী করবো, কষ্ট হলেও ওই দেখো মাছগুলো এখন সব ধুয়ে নিচ্ছি। আর ওই রোদের মধ্যে বাজার করতে গেছি তো, যদি সকাল সকাল যাওয়া হয় তাহলে অনেক ভালো লাগে, মানে অতটা রোদ লাগে না। কিন্তু গেছি তো 10:30টার সময়, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তা এখন মাছটা ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো মাছটা ধোয়া হয়ে গেছে, এখন কড়াইও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। দেখো এক থালা পাঁপড় ভেজে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলো ভাজে দিয়েছি, এবার উল্টে দেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে
এখানে দেখো মাছের আর কি টক দই দিয়ে রান্না করেছি, এটা হয়ে গেছে। মানে ধনে পাতা দিলেই হয়ে যাবে। আর গরমে তোমাদের সাথে সেরকমভাবে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, কারণ একদমই ভালো লাগছে না গরমে। মনে হচ্ছে কখন রান্না করে রান্নাঘর থেকে বেরোবো। আর এখানে দেখো বাসন পড়ে রয়েছে এক জায়গায়, এই বাসনগুলো সব মেজে নেবো। এখানে হচ্ছে মাছটা রান্না করলাম। আর এখানে হচ্ছে দেখো টক ডাল আম দিয়ে, পটল, ঢেঁড়স, আলু, পেঁয়াজ এগুলো দিয়ে একটা ভাজা করেছি। আর আলু ভাজাটা এখানে রেখেছি। আর সকালে একটা রুটি ছিল, সেগুলো রয়েছে। ধনেপাতা দিয়ে দেবো। এখানে দেখো মাছটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, আর রান্না করাও হয়ে গেছে। এই রুই মাছের এই মানে দই দিয়ে রান্না করেছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপরে তোমাদের সাথে আর কিছুই ভালো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ দুপুরবেলা রান্না করতে করতে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি করে মাছটা রান্না করে রেখে স্নান করে শুয়ে পড়েছিলাম। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।